আসসালামু আলাইকুম। মেডিসিন রিলেটেড নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমার রিভিউয়ের বিষয়বস্তু হচ্ছে নোফেনাক 100 mg ট্যাবলেট। নোফেনাক 100 mg ট্যাবলেট কেন খাওয়া হয়, খাওয়ার নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়ার দাম, এসব বিষয় নিয়ে সংক্ষিপ্ত ও সহজভাবে তথ্য দেওয়ার চেষ্টা করব। নোফেনাক ট্যাবলেটের প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় সঠিকভাবে জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি ভিডিওটি শেষ পর্যন্ত না দেখেন তবে এই ওষুধের অনেক বিষয় আপনার অজানা থেকে যাবে। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, মেডিসিন রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক। নোফেনাক 100 mg ট্যাবলেট, এর জেনেরিক নাম বা গ্রুপের নাম হচ্ছে এসিক্লোফেনাক। নোফেনাক 100 mg ট্যাবলেটের প্রতি পিসের খুচরা মূল্য 4 টাকা। ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড নোফেনাক ট্যাবলেট বাজারজাত করে থাকে। এখন আমরা জানবো নোফেনাক ট্যাবলেট কোন ধরনের রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে সে বিষয় সম্পর্কে। ব্যথা, সাধারণত তীব্র ব্যথা, বাতের ব্যথা, গেটে বাতের ব্যথা, হাত নিতম্ব এবং হাঁটুতে ব্যথা, হাড়ের ব্যথা, জয়েন্টের ব্যথা, ফোলাভাব, লাল ভাব এবং তাপ কমায়, হাত পায়ের আঙ্গুলের ব্যথা, জয়েন্টের ব্যথা, ঘাড়, পিঠ এবং কাঁধের ব্যথা, মেরুদণ্ডের ব্যথা, পাঁজরের ব্যথা, কোমরের ব্যথা, দাঁতের ব্যথা, এইসব ব্যথা নিরাময়ে নোফেনাক ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে। নোফেনাক ট্যাবলেটের মাত্রা বা খাওয়ার নিয়ম। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ফিল্ম কোটেড 100 mg ট্যাবলেট দিনে একবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা যেতে পারে। নোফেনাক ট্যাবলেট খাওয়ার পূর্বে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে, কিডনি সমস্যা আছে এবং চর্মরোগ আছে তাদের এই ওষুধটি খাওয়ার পূর্বে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে এই ওষুধটি প্রযোজ্য নয়। গর্ভাবস্থায় স্তন্যদানকালে নোফেনাক ট্যাবলেট খাওয়ার পূর্বে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। নোফেনাক ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া। এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া তেমন একটা নাই, তবে কিছু কিছু ক্ষেত্রে সামান্য পরিমাণ বদহজম, পেট ব্যথা, বমি বমি ভাব, ফুসকুড়ি, চুলকানি এসব হতে পারে। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন। কোন ওষুধ সম্পর্কে জানতে ওষুধের নাম বা জেনেরিক নাম আমাকে কমেন্ট করতে পারেন। পরবর্তী কোনো ভিডিওতে সেই ওষুধ নিয়ে রিভিউ করব ইনশাআল্লাহ। আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি লাইক শেয়ার দিতে ভুলবেন না। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।